রাজনীতির বাইরে এবার অন্যান্য খবরে চোখ রাখা যাক। বেপরোয়া গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু, জখম বেশ কয়েকজন। মালদার চাঁচলের গালিমপুরে দুর্ঘটনা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মার সঙ্গে। সেবক, যা ছবি আমরা দেখতে পাচ্ছি, এক তো কিভাবে দুর্ঘটনা ঘটলো, আর তারপরের পরিস্থিতি তো উত্তপ্ত। একদমই অয়েন্দা, গোটা ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা চাঁচলের গালিমপুরে। আজ দুপুর নাগাদ এই ঘটনা ঘটে। একই পরিবারের চারজন, তাদের মধ্যে দুই মহিলা এবং দুই শিশু, তারা একটি পারিবারিক অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র দিতে পাশের একটি বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় বেপরোয়া একটি গাড়ি সেই গাড়িটি ধাক্কা মারে এবং ঘটনাস্থলে কাশ্মীরা বিবি নামে এক মহিলার মৃত্যু হয়। বাকি তিনজনই গুরুতর আহত হন। তাদের মধ্যে আরো একজনের কিছুক্ষণ আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে এবং গুরুতর যখন দুই শিশু। এই ঘটনার পরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে যান এলাকার মানুষ। রাস্তা অবরোধ করা হয়। কোনো রকমে পালিয়ে বাঁচেন গাড়ির চালক। পরে দমকল এবং বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি কোনো রকমের নিয়ন্ত্রণে আনে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং যে পলাতক গাড়ির চালক, তারও খোঁজ চালানো হচ্ছে। ধন্যবাদ সেবক। রোগী মৃত্যুতে হুলুস্থুলু বর্ধমান মেডিকেলে। রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ, সময় মতো রক্ত না পেয়ে মৃত্যু বলে অভিযোগ। মৃত জয়দেব হাজরা নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষের সঙ্গে। কি খবর রয়েছে? দেখো আমরা ওই ব্যক্তিকে ভোরবেলায় ভর্তি করা হয়েছিল বর্ধমান মেডিকেলে। রক্ত বমি হচ্ছিল, গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে দেখেই রক্তের জন্য রক্ত আনার কথা বলেন, যে রক্ত দেওয়া প্রয়োজন জানিয়ে দেন। সেই মতো রক্ত টেনে রিকুইজিশন স্লিপও তৈরি হয় এবং রোগীর আত্মীয়রা তড়িঘড়ি সেই স্লিপ নিয়ে ব্লাড ব্যাংকে পৌঁছায় এবং সকাল 6টাতেই সেই রক্তের জন্য তারা রিকুইজিশন জমা করে। কিন্তু অভিযোগ বেলা 11টা, অর্থাৎ 5 ঘন্টা পরও হাতে রক্ত আসেনি। বেলা 11টা নাগাদ ওই রোগীর মৃত্যু হয়। রোগীর আত্মীয়দের অভিযোগ, রক্ত না পাওয়ার কারণেই, মাত্র কয়েক ফুট দূরেই ব্লাড ব্যাংক, সেখান থেকে রক্ত না মেলার কারণেই ওই রোগীর মৃত্যু হলো বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীর আত্মীয়রা লিখিত অভিযোগ জানিয়েছেন। তারা বিক্ষোভ দেখিয়েছেন। এ ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখা হবে, কেন এমন ঘটলো বা প্রকৃত কি ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ধন্যবাদ শরদিন্দু। হাসপাতালে ফের আগুন আতঙ্ক। মুর্শিদাবাদ মেডিকেলে ফিরে এলো 3 বছর আগের ছবি। আগুনের আতঙ্কে পদপিষ্ট হয়ে মৃত এক মহিলা, আহত 25।